যুব সমাজকে ভালোর দিকে নিতে হলে তাদের একটা ভবিষ্যৎ দেখাতে হয়। এই ভবিষ্যতের মধ্যে অন্যতম হচ্ছে কর্মসংস্থান। তাদের যাতে কাজের ব্যবস্থা, ভবিষ্যতে তারা একটা ভালো চাকরি পাবে, এই বিষয়ে তাদের একটা আশ্বাস থাকতে হয়। আমি ব্যক্তিগতভাবে হাতে গোনা কিছু লোককে হয়তো চাকরির ব্যবস্থা বিভিন্ন জায়গায় করতে পারবো। পুরো রাজাপুর কাঠালিয়ার যুব সমাজের জন্য করার সুযোগ আমার হবে না এককভাবে। কিন্তু আমি যদি একটা ভালো উদ্যোগ নিতে পারি, যে উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টি হয়, সেই সুযোগটা আমি যদি পাই, আগামী দিনে যদি আপনারা আমাকে নির্বাচিত করে আপনাদের প্রতিনিধি নিয়োগ করেন, তাহলে আমার সেই প্রচেষ্টার সুযোগ আছে। কিভাবে আমি বলছি, রাজাপুর কাঠালিয়াতে কোনো একটা ফ্যাক্টরি নাই, ইন্ডাস্ট্রি নাই। রাজাপুর কাঠালিয়া এমন একটা জায়গায় আছে, এখানে অনেক শিল্প কারখানা হতে পারে, এখানে কৃষি নির্ভর অনেক শিল্প হতে পারে, কুটির শিল্প নির্ভর অনেক কিছু হতে পারে। আমাদের এখানে শীতল পাটি আছে সারা পৃথিবীব্যাপী, এটার প্রশংসা আছে। কিন্তু ঘরে ঘরে কিছু কাজ হয়, কিন্তু শিল্প কারখানা নাই বলে ব্যাপকভাবে হয় না। এখানে একটা শিল্প কারখানা গঠন করার জন্যে যে বিষয়গুলো লাগে সব আছে। বিদ্যুৎ আছে রামপালে, পায়রাতে, সমুদ্র বন্দর আছে, পায়রা সমুদ্র বন্দর, নদী বন্দর আশেপাশে ভরা। আমাদের এখানে ঢাকায় যেতে 5 ঘন্টাও লাগে না, 4 ঘন্টাও চলে যাওয়া যায়, সব ব্যবস্থা আছে। কিন্তু সমস্যা এক জায়গায়, একটা ভালো উদ্যোক্তা নাই। কথা বললে ডিস্টার্ব হয়। সমস্যা একটাই, আমাদের এখানে উদ্যোক্তা নাই। একজন যে দায়িত্ব নিয়ে এই কাজগুলা করার জন্যে উদ্যোগ নেবে, এই উদ্যোক্তা নাই। এই উদ্যোক্তা কোত্থেকে আসে? একটা ভালো নেতার কাছ থেকে আসে, ভালো নেতৃত্বের কাছে আসে। একজন ভালো নেতা যদি চায়, সরকারিভাবে বেসরকারিভাবে অনেকভাবে এখানে শিল্প কারখানা গড়ে তুলতে পারে। আমরা যদি এখানে 10-20টা ফ্যাক্টরি করতে পারি, 10-20 হাজার ছেলে মেয়ের চাকরি হবে। তাহলে একটা ছেলে যখন দেখবে আমি লেখাপড়া করে ঢাকায় যেতে হবে না, বরিশাল যেতে হবে না, আমার ঘরের পাশে একটা ভালো বেতনে চাকরি করব, বাড়িতে খেয়ে দুপুরে বাড়িতে এসে খেয়ে আবার ফ্যাক্টরিতে কাজে যেতে পারবো। এরকম হাজার হাজার ছেলে মেয়ের যদি ভবিষ্যৎটা তারা দেখে উজ্জ্বল, তারা কি অন্যায়ের পথে যাবে? যাবে না। একটা পরিবারে 2টো ছেলে মেয়ে যদি ভালো একটা চাকরি পায় ঘরের পাশে বসে, তাহলে বাবা মার জন্য একটা বড়, তার জন্য একটা সাপোর্ট হয়, বাবা মা একটা পরিবারটা আস্তে আস্তে সচ্ছল হয়। তার মানে একটা সুন্দর উদ্যোগে হাজার হাজার পরিবার ভালো থাকতে পারে। এই কাজটা খুব কঠিন কাজ না, শুধু একজনের সদিচ্ছা থাকতে হবে, সৎ নিয়ত থাকতে হবে এবং উদ্যোগটা যথাযথভাবে নিতে হবে। আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশে অনেক বড় বড় বিদেশি কোম্পানির কাজ করেছি, আইনের কাজ করেছি, এবং বাংলাদেশে অনেক বড় বড় ফ্যাক্টরি যারা তৈরি করে তাদের আইনি সহযোগিতা অতীতে দিয়েছি।